মিষ্টি দোকানের কারখানায় ২০ বছরের পুরনো কর্মচারীর মাথায় আঘাত লেগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃতের ছেলের অভিযোগ তার বাবাকে খুন করা হয়েছে, কারণ কিছুদিন পূর্বে ওই কারখানায় কর্মরত এক ব্যক্তির সাথে তার বাবার ঝগড়া হয়েছিল। তারপরই তার বাবার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাধারঘাট স্থিত মিষ্টি কারখানায় দীর্ঘদিন ২০ বছর ধরে কর্মরত ছিলেন জীবন ঘোষ। তার বাড়ি বিশালগড়ে, কিন্তু জয়নগরের সেই মিষ্টি দোকানের মালিকের কারখানা আছে বাধারঘাটে। ওই কারখানায় কাজ করতেন জীবন, কিন্তু ১৫ই জানুয়ারি পরিবারের সদস্যদের কাছে খবর আসে জীবন ঘোষের মাথায় আঘাত লেগেছে। তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃতের ছেলের দাবি তাকে খুন করা হয়েছে। এ বিষয়ে মৃতের ছেলে জানিয়েছেন তার বাবাকে খুন করা হয়েছে, কারণ গত কিছু আগে মালিকের স্ত্রী ফোন করে জানিয়েছিলেন তার বাবার সাথে ওই কারখানায় কর্মরত এক বহির্রাজ্যের কর্মীর সাথে বিবাদ হয়েছিল। ওই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছেন। তাই ঘটনার সুষ্ঠু বিচার চাইছেন জীবন ঘোষের ছেলে। এটা হয়েছে আমার বাবা বিগত 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ 15 জানুয়ারি আপনার দোকানে কাজ করতে গেছিলো। ওই দোকানে কাজ করে যে বাজারঘাট যে কারখানা আছে, আপনার জয়নগর মিষ্টি দোকান গোপালকৃষ্ণ ভান্ডার, ওইখানে কাজ করে। কারখানা হচ্ছে বাজারঘাট। আমার কাছে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ ফোন আছে, বাবা নাকি দোকানে পড়ে মাথা ফাইটে গেছে। তারপর তারা এখান থেকে কয়েকজন লোক হাঁপানি নিয়ে গেছে, আদার দোকানের কর্মচারী নিয়ে গেছে। যে দোকানে কাজ করে ওইখান থেকে আসে না, ঠিক আছে। তো হাঁপানি নেওয়ার জন্য আমরা গেছি, গিয়ে সেটা ওখানে দেখলাম যে অবস্থা খুবই সিরিয়াস। এখানে তাড়াতাড়ি বাবাকে মাথার ভিতরে মানে সিলি দেওয়া হয়েছিল। ওইটা এখান থেকে বলছে ক্রিটিক্যাল অবস্থা, তাড়াতাড়ি জিবি আনতে হবে। আমি জিবি আনছি, আজকে 15 তারিখ থেকে জিবি আনছি, আজকে হচ্ছে 28 তারিখ। বাবা আজকে সকালে মারা গেছে। এখন অবধি আপনার যে বাবা যে দোকানে কাজ করতে বিগত 20 বছর ওই দোকানে কাজ করে গেছে, ওখানে কেউ এর সাথে যোগাযোগ করছে না বা কেউ দেখছে না বাবার, যে বাবা মালিক হয়েছে না, ঠিক আছে। ওনার ওয়াইফ একদিন ফোন করছিল, ফোন করে বলছে যে বাবার সাথে নাকি একটা লোকের বিহারি একটা কর্মচারী হাত হয়েছিল একদিন, হ্যাঁ, মারা অবস্থা। ওই লোকটা এখন নাকি দোকানে নেই। আদৌ কি ওই দিন একসঙ্গেই কাজ করতো? একসঙ্গে কাজ করতো। তা আমি দোকানে ওই দিন গেছিলাম, গিয়ে সেটা কারখানাতে গেছিলাম, গিয়ে দেখলাম যে তারা বলছে যে এরকম ফ্লোরের ভিতরে পড়ে গেছে। এরকম ফ্লোরে ডাক্তার বলছে এরকম ফ্লোরে পড়ে তো আপনার কি মাথা এরকম হতে পারে না, ব্রেন ফ্লো লড়ে গেছে। যার কারণে বাবা ভেন্টিলেশনে আসলো। বিগত আজকে 12-13 দিন ধরে ভেন্টিলেশনে আসলো। তো আজকে সকালবেলা মারা গেছে 5:30টার সময়।